মিথুন লগ্নে যাদের রবি থাকে তাদের কিন্তু পরাক্রম খুব ভালো হয়। অর্থাৎ তারা যদি কোনো খেলোয়াড় হয়ে থাকেন বা কোনো বিষয়ে প্রচেষ্টা করে থাকেন, সে বিষয়ে সফলতা পায়। সেটা খেলার দিক থেকে হোক বা কম্পিটিশন কোনো পরীক্ষার দিক থেকে হোক। এবং তার সাথে মিথুন লগ্নের রবির অবস্থান সেই জাতকের নিজের ভাই বা নিজের দাদা হওয়ার সম্ভাবনা থাকে। যেই থাকুক, ভাই বা দাদা, সে কিন্তু সেই জাতকের খুব কাছের হয় এবং তার দ্বারা জাতকের মনোবল বৃদ্ধি হয়, মান সম্মান বৃদ্ধি হয় এবং উন্নতি হয়। যদি লগ্নে শুধুমাত্র রবির অবস্থান থাকে, নেগেটিভ কোনো প্ল্যানেটের দৃষ্টি যাতে না পড়ে। পজিটিভ দৃষ্টি পড়লে তার বৃদ্ধি হবে, যে প্রেডিকশনগুলো আমি বললাম। কিন্তু নেগেটিভ হলে সেটার কিছু নেগেটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে এবং যে রেজাল্টগুলো আমি বললাম সেইগুলো কমে যাবে। তাই মিথুন লগ্নের ক্ষেত্রে লগ্নে রবি শারীরিক বল বৃদ্ধি করায়, কিন্তু এদের মধ্যে কিছু যেটাকে বলা হচ্ছে কামনা বাসনা বা নিজের কিছু ষড়রিপুর চক্করে এরা পড়ে যেতে পারে, যে কারণে এদের পড়াশোনার লাইফ অল্প বয়সে যদি এরা গাইডেন্স না পায় ঠিকমতো, ছোট বয়সে পড়াশোনার দিকে সমস্যা হয়। কারণ ছোট বয়স থেকেই এরা কিন্তু কিছু বন্ধু বান্ধব বা কিছু মানুষের সামনাসামনি আসার কারণে তাদের ষড়রিপু জাগরিত হয়। তা সেক্ষেত্রে মিথুন লগ্নে রবি অবস্থান করলে সেই সন্তানদের একটু গাইড করার বেশিই দরকার পড়ে। ঠিকমতো গাইড করে এগোতে পারলে সেই সন্তান প্রভূত উন্নতি করে এবং মান সম্মানের অধিকারী হয়। সরকারি কাজ পাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। নিজ প্রচেষ্টায় উন্নতি সাধন করার প্রবণতাও এদের দেখা যায়। প্রথমাবস্থায় কনফিডেন্সের কিছু অভাব থাকলেও বয়স বৃদ্ধির সাথে সাথে এদের কিন্তু কনফিডেন্স খুব ভালো বৃদ্ধি হয়। আর যাত্রা করার শখ এদের মাথায় খুব থাকে। যে কোনো জিনিস নিয়ে সবসময় প্ল্যানিং করতে থাকে। তাই এদের মাথায় কিছু না কিছু প্ল্যানিং সবসময় চলতেই থাকে। তাই এদের মাথার কোনো সমস্যা হওয়ার চান্সেস বৃদ্ধি পায়। তাই রেমেডি হিসাবে এদেরকে বলা হয় যে